আচ্ছা, আমাদের কি বলছে 9 নম্বর কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল টু দি কার্ভ অ্যাট দি টু দি কার্ভটা কত গিভেন কার্ভ, কোশ্চেনটা পড়ো ভালো করে। গিভেন কার্ভ ইজ সিউর কার্ভ ইজ কি আছে y সমান y into x minus 2 y ইন্টু ওয়ার y সমান বলছি y into y ইন্টু x minus 2 x minus 2 into x minus 3 x minus 3 plus 7 plus 7 equal to x. equal to x, এটা দেখলাম At the point where the curve intersects the x-axis. at the point where the curve intersects x-axis. আমি তো অন্য কোশ্চেন দেখতে পেলাম, আমি তো এখানে দাগ দিয়ে রেখেছি। দেখি আরেকবার। where the curve intersect x-axis. Intersects x-axis means আচ্ছা this curve meets x-axis at x-axis মানে y এর মান শূন্য হবে, x-axis মানে at কত হবে 0,0 হবে। x এর মান এখানে যদি y এর মান 0 বসাই তাহলে x এর মানটা কত হবে, তাহলে মিডস x-axis at 70। তাহলে কার্ভটা কেমন হবে বুঝতে পারছি না, এখানে বোঝা যাবে না। ধরো এরকম একটা কার্ভ আছে, তাহলে x-axisকে এই কার্ভটা মিট করেছে কোথায় 70 পয়েন্টে, তাহলে এই পয়েন্টে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করতে হবে আর নর্মাল। এটা হচ্ছে এটা ট্যানজেন্ট TANGENT ট্যানজেন্ট, আর এখানে নর্মাল বের করতে হবে NORMAL নর্মাল। তা সেটা করতে গেলে আমরা কি করি, প্রথমে এই কার্ভটা থেকে DY/DX বার করি। DY/DX বার করলে সেখান থেকে সে DY/DXটা কি দেয়, স্লোপ অফ দি ট্যানজেন্ট দেয়, তাই তো। তাহলে given curve is y into x minus 2 x minus 3 plus 7 equal to x। তাহলে y এটাকে ভাঙলে কি জন্ম নেবে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 7 ইকুয়াল টু x। তাহলে ddx করি, ddx হবে, বোথ সাইডে ddx চাপালাম, বাদিকটা বলো ddx হবে, এটা কোন সূত্র পড়বে বলো, ddx অফ uv। বাদিকটা কোন সূত্র হবে, uv সূত্রটা বলো, ddx অফ u ইন্টু v কত হয়, হ্যাঁ ddx অফ u ইন্টু v, এইটুকুনের জন্য u ইন্টু v হবে। ddx অফ uv সূত্রটা কি, হ্যাঁ বলে দে, u into dvdx প্লাস v into du/dx। তাহলে এখানে u মানে কত, এখানে yটা হচ্ছে u এর কাজ করবে, y into ddx করলে কত হচ্ছে 2x minus 5 প্লাস x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু dy/dx, আর ddx অফ 7 এর জন্য 0 ইকুয়াল টু 1, এটা হবে। তার মানে এখান থেকে কী দাঁড়াচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইন্টু dy/dx ইকুয়াল টু 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস 5। তাহলে dy/dx ইকুয়াল টু 1 মাইনাস y ইন্টু 2x মাইনাস 5 বাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 dy/dx অ্যাট দি পয়েন্ট কত 70। তাহলে 1 মাইনাস এখানে y এর জায়গায় কত হচ্ছে 0, অতএব 2 ইন্টু এক্স, এক্সের মান হচ্ছে 7
এটা না লিখলেও তো চলতো। এখানে কত 7 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 7 প্লাস 6, তাহলে উপরে 1 নিচে কত হচ্ছে 7 স্কোয়ার মানে 49 মানে 55 মাইনাস 5 সাথে 35, তাহলে স্লোপ অফ দি ট্যানজেন্ট, স্লোপ অফ দি required tangent is কত হবে 1/20। অতএব ইকুয়েশন অফ দি required tangent TANGENT is কত হবে দেবদীপ? সূত্রটা কি ট্যানজেন্টের ইকুয়েশন বের করার? বলে দে। y minus y1, তাহলে y minus 7 0, y minus y1 equal to 1/20 into x minus x1। উত্তর দেখে নাও মিলল কিনা। 20y equal to x minus 7, এটাই লিখে দেবো অ্যান্সার। ঠিক আছে, একটা উত্তর হয়ে গেল। এবার কি ইকুয়েশন অফ নর্মাল বলেছে, এই যে স্লোপ অফ দি নর্মাল কত হবে? স্লোপ SLOP, স্লোপ অফ দি রিকোয়ার্ড নর্মাল, যে রিকোয়ার্ড নর্মাল NORMAL, নর্মাল ইজ স্লোপ অফ দি রিকোয়ার্ড নর্মাল কত? এখানে স্লোপ অফ দি ট্যানজেন্ট হচ্ছে 1/20, তাহলে নর্মালের স্লোপ কত হবে? বল বলো -20। হ্যাঁ তাই তো করবো। হ্যাঁ, এটা বোঝার জন্য কি করতে হবে? টু স্ট্রেট লাইনস উইথ স্লোপ m1 m2 will be perpendicular to each other if their product is -1, if their product of the gradient equal to -1. Two straight lines with gradient m1 m2 will be perpendicular to each other when their product of gradient equal to -1. Tangent and normal are always perpendicular to each other according to definition of normal. তাহলে ট্যানজেন্টের স্লোপ কত আছে? 1/20 আছে, তার নর্মাল স্লোপ কত হবে? নিশ্চয়ই -20, নাহলে দুটো গুণফল -1 কি করে হবে? এবার ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড নর্মাল ইজ ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড REQD রিকোয়ার্ড নর্মাল ইজ কত হবে? y minus y1, y1 মানে এখানে 0 ইকুয়াল টু m মানে এখানে -20 ইন্টু x minus x1 মানে 7, তাহলে y ইকুয়াল টু -20x প্লাস 144, এটাই অ্যান্সার। ফিনিশ। এরপরে কত নম্বর বলেছি? 14 নম্বর। 14 কোশ্চেনটা পড়া যাক। ঠিক আছে, মিটে গেছে। 14 নম্বরের লক করো। 14 নম্বর হচ্ছে কি, if the tangent to the curve y equal to x cube plus ax plus b at the point 1 minus 6 is parallel to the line 1 minus 6 মানে 1 minus 6 1 minus 6 parallel to the line x minus y plus 5 equal to 0। আচ্ছা, given straight line is কি আছে আবার বল? এটা তো কার্ভ আছে y, আরে বল না, স্ট্রেট লাইনটা ইকুয়েশন বল না। x minus y plus 5 x minus y plus 5 equal to 0, তার মানে এই স্ট্রেট লাইনটা কেমন? মানে x plus 5 equal to y, তাহলে 1x plus 5 equal to y, এই স্ট্রেট লাইনটা কেমন হবে? দিস স্ট্রেট লাইন কাটস y axis 5 unit আর makes an angle 45 degree with the positive direction of x axis। এখানে গ্রেডিয়েন্টটা কত আছে? স্লোপ কত আছে? স্লোপ হচ্ছে 1, তাহলে ইনক্লিনেশন মাস্ট বি 45 ডিগ্রি। তার মানে এই লাইনটা এইরকম হবে, এই জন্য আমি করলাম, এই লাইনটার নেচারটা দেখে নিলাম। এটা হচ্ছে কি তোমার x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। আমার যে ট্যানজেন্টটা হবে এই এর সঙ্গে প্যারালাল থাকবে না, কোশ্চেনে বলেছে। আরেকবার কোশ্চেনটা পড়ি। এবার গিভেন কার্ভটা লিখে নি দাঁড়া। গিভেন কার্ভ ইজ GIVEN, গিভেন কার্ভ ইজ কি আছে বলো?
হ্যাঁ cube হ্যাঁ ax plus b এ এক্স প্লাস বি, এটা হচ্ছে গিভেন কার। তারপরে বড় এবার at 1 comma minus 6 1 কমা minus 6 মাইনাস সিক্স, তারা এইরকম জায়গায়। हाँ তারপরে কোশ্চেনটা পর পুরোটা minus 6 is parallel to the line x minus y plus 5 is equal to 0 find a and b ধর এখানে আমার কার্ভটা আছে, এরকম আছে, ঠিক আছে, তার মানে এইটা হবে ট্যানজেন্ট কোশ্চেনের ভাষাতে। ট্যানজেন্টটা হবে এই লাইনটার সঙ্গে প্যারালাল। এই যে ট্যানজেন্ট আমার বের করতে হবে কোন পয়েন্টটা, 1 মাইনাস 6, 1 মাইনাস এই কার্ভের, এই যে কার্ভ যেটা আছে এটা হচ্ছে y সমান এক্স কিউব প্লাস এ এক্স প্লাস বি। এই কার্ভটার সঙ্গে 1 মাইনাস 6 বিন্দুতে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টটা হবে এই সরলরেখার সঙ্গে সমান্তরাল। ফাইন্ড দি ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ আর বি এর মান বের কর, এটাই তো কোশ্চেনে আছে। আর একবার কোশ্চেনটা পড়ে নাও, করে দেখো এই এরকম ভাষা বলছে কিনা। তাহলে দেখো হিয়ার 1 and minus 6 লাইস অন, কোথায় লাই করছে এ ভাই, 1 মাইনাস 6 লাইস অন কোথায়, লাইস অন y স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স প্লাস বি। আমি তো এটা বুঝলাম। তাহলে এখানে সিদ্ধ করবে এটাকে, মাইনাস 6 হোল স্কোয়ার 1 কিউব প্লাস এ ইন্টু 1 প্লাস বি, তার মানে 36 35 ইকুয়াল টু এ প্লাস বি। আপত্তি নেই? আচ্ছা, নাও এবার এটাকে আমি উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি। নাও ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস এ। এখানে আমি একটা নাম্বারিং করতে পারি, ধর এটা 1 দিলাম, ফ্রম 1 এটা পাবো কি না উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করে? পাবো। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট 1 মাইনাস 6 কত হবে এ ভাই, ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট 1 মাইনাস 6 কী লিখবো? হ্যাঁ 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস এ, এখানে বি নেই তো বি বসবে না, তার দাঁড়াচ্ছে কত 3 প্লাস এ। বাই দি প্রবলেম PROBLEM এই এ প্লাস 3 প্লাস এ ইকুয়াল টু কত লেখা যাবে? বাই দি প্রবলেম প্রশ্ন পড়ে তুমি বলো যে এই যে এটা দিস ইজ দি কি স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্টের স্লোপ, এই স্লোপটা সমান কি লেখা যাবে? বাই দি প্রবলেম কোশ্চেন পড়লে পাওয়া যাবে, চিত্র দেখলেও পাওয়া যাবে। এটা সমান 1 হবে, ভাবতে দোষ নেই। -2, এ এর মান -2 হয়ে গেল। আরে ভাই এই দিস ট্যানজেন্ট ইজ প্যারালাল টু দিস লাইন বলেছে তো, তাহলে এর যা স্লোপ হবে এর, হ্যাঁ, টু স্ট্রেট লাইনস উইথ গ্রেডিয়েন্ট m1 m2 উইল বি প্যারালাল টু ইচ আদার ইফ দেয়ার গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল, তাই তো? টু স্ট্রেট লাইনস with gradient m1 m2 will be parallel to each other if their gradients are equal। তাহলে a এর মান কত দাঁড়ালো? -2। এখান থেকে বুঝে গেলাম। এবার a এর মানটা যখন আমি এই সমীকরণটায় বসাবো তখন কি জন্ম নেবে? putting a equal to -2 in 2 I get 35 equal to -2 plus b, আমার 37। উত্তর দেখো মিলল কিনা। বি এর মান 37, এ এর মান -2, এ ইকুয়াল টু -2, বি ইকুয়াল টু 37। মাইনাস দেখাচ্ছে, ভুল হয়েছে, তাহলে খুঁজে বার করতে। কার মান -5? আর বি এর মান -5 আর এ এর মান হচ্ছে -2। ঠিক আছে, বি এর মানটাকে যেটা হবে
এ যদি -2 হয় তাহলে বি এখানে কি করবে, এখানে তাহলে কি কোথা থেকে আসবে, তাহলে এখানে দেখতে হবে। এখানে তো 1 - 6 লাইস অন দিস কার্ভ, তাহলে ওয়াইয়ের জায়গায় তো -6ই বসবে, 36, আর এক্সের মান 1ই বসবে। এটা হলো ওয়ানটার দিকে এলো 36 থেকে 36 1 35, ঠিকই আছে। এটাই মেনে নাও, আর কিছু করা যাবে না। একটা ভুল হলে না একটা চিন্তা করা যেত। মেনি মেনি থ্যাঙ্কস। এখানে তো লাইজ অন ওয়াই ইকুয়াল টু এক্স কিউ প্লাস এ এক্স প্লাস, তাহলে এখানে এটা তো ওয়াইয়ের জায়গায় -6 বসবে, এখানে স্কোয়ার হওয়ার গল্প নেই। তাহলে এটা ওয়ানটা দিয়ে -7 হয়ে যাবে, -7, -7 যদি এখানে হয় -7, তাহলে -7 আর 2 এলে তাহলে 5 হয়ে যাবে, বি এর মান 5, ঠিক, -5, ঠিক আছে, ভালো।